হ্যালো বন্ধুরা, বং নেক্সট স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগতম। শুরু হচ্ছে আজকে তোমাদের প্রথম আমার ইউটিউব চ্যানেলের অঙ্ক ভিডিও, ক্লাস 8 অধ্যায় 5.2। তোমাদের এখানে যে বীজগণিতের দুইয়ের অঙ্কগুলো আছে, এগুলো অনেকেরই সমস্যা, অনেকে ভুলে যায়। আমারও যে স্টুডেন্টগুলো ছিল তাদেরও এখানে অঙ্কগুলো করতে অনেক সময় অসুবিধা হতো বা করানোর পরেও তারা ভুলে যেত। তো এই অবস্থাটা যাতে না হয় তার জন্য আমি একটা সম্পূর্ণ এইখানে দুইয়ের যতগুলো অঙ্ক আছে তার একটা ভিডিও আমি দিয়ে দেবো শর্ট টাইপ, যাতে তোমাদের সুবিধা হয়। প্রথমে দেখো দুইয়ের এ নম্বর অঙ্ক। দুইয়ের এতে কি আছে, দুইয়ের এ অঙ্কটা লিখে নিই একবার। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, অঙ্কটা খাতায় লিখে নিয়েছি, তারপর সলভ করা যাক। এটা খুব সহজ অঙ্ক, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এরকমই রাখবো। দেখো 6টাকে আমরা ভাঙতে পারি, 3 ইন্টু এক্স ওয়াই, আর পড়ে থাকছে আমাদের 2। এইবার দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy, এই 2-এর জায়গায় দেখো আমরা মান জানি, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান 2। তাহলে আমরা এখানে 2 না লিখে দিতে পারি এক্স মাইনাস 1। দেখো তোমরা একটা সূত্র কিন্তু পেয়ে গেলা, তোমরা জানো এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র। এই যে এই সূত্রটা তোমাদের যদি এখানে লিখে দেখায়, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র, এটা তোমরা জানো। সূত্রটা আশা করি সকলের জানা আছে। সূত্রটা কি ছিল? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab এ মাইনাস বি। দেখো সূত্রের সাথে কিন্তু পুরো মিলে গেছে। তাহলে এটার জন্য আমরা লিখতে পারি এ মাইনাস বি তার হোল কিউব। আচ্ছা, এ মাইনাস বি বা এখানে যেটা এক্স মাইনাস ওয়াই আছে, এটার মান তো আমরা জানি, এটার মান 2। তাহলে 2-এর কিউব, কিউব মানে কি? একই সংখ্যা 3 বার গুণ। যাদের মনে নেই আমি ভেঙে বলে দিলাম। তাহলে 3টে 2 গুণ করলে কত হয়? 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। তাহলে 8 হচ্ছে আমাদের অ্যান্সার। একদম সোজা অঙ্ক। এবার পরের অঙ্কটায় যাওয়া যাক। পরের অঙ্কটা দেখো খাতায় লিখে নিয়েছি, এবার অঙ্কটা করি। তাহলে প্রথমে বামপক্ষ বলে তোমরা লিখবে, বামপক্ষ বলে লিখে দেখো এখানে এটাকে আমরা বামপক্ষ বলা হয় অঙ্কে, আর এটি ডানপক্ষ, এটা প্রমাণ করব। তাহলে আমাদের অঙ্কটা আছে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab আর 1/3, এটা আমরা লিখতে পারি। কারণ এই ওপরের 3 আর হরের 3 যদি কেটে যায় 1 হয়, তাহলে আগের কিন্তু চেঞ্জ হচ্ছে না, এবিই থাকছে। নেক্সট যদি আমরা যাই এ কিউব প্লাস বি কিউব, তাহলে এখানে ধরো মাইনাসটা আমরা যদি প্লাস করি তাহলে 3ab, তাহলে মাইনাসটা যদি ভেতরে নিয়ে নিই তাহলে -1/3 হবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। এখানে যেই মাইনাসটা এটা ভেতরে গেল, যখন ব্র্যাকেট তুলে দেবো আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে, ঠিক আগের লাইনে ফিরে যাওয়া যাচ্ছে। নেক্সট এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc। এবার দেখো এই যে -1/3 আমরা পেয়েছি, এটার কিন্তু মান আমরা জানি, অলরেডি বলে দেওয়া হয়েছে। এটা সমান সমান আমাদের a প্লাস বি। তাহলে এখানে আমরা a প্লাস বিটা লিখে দেবো। দেখো আবার কিন্তু সূত্র পড়ে গেল, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটা কার সূত্র? এটা a প্লাস বি তার হোল কিউবের সূত্র। এবার a প্লাস বি এর মান আমরা জানি, এক্ষুনি বসিয়েছি -1/3। তাহলে এখানে -1/3 লিখে তার হোল কিউব। তাহলে এটা সলভ করলে কি হয়? 3টে 1/3, তার মানে 27, আর এখানে মাইনাস হবে। তাহলে দেখো আমাদের কিন্তু প্রমাণিত হয়ে গেল। এখানে তোমরা সুতরাং লিখতে পারো যে বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত। খুবই সহজ কিন্তু একটি অঙ্ক। দেখো সি এর অঙ্কটা আমরা খাতায় লিখে নিয়েছি, তো এই অঙ্কটা এবার সলভ করা যাক। তো এখানে দেখো একটা মান বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই সমান সমান 2, আর একটা 1/x প্লাস 1/y সমান সমান 2। তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এক্স ওয়াইয়ের মান কিন্তু বের করে নিতে পারি। তাহলে কী করে বার করব? দেখো এটা লসাগু করব। তাহলে এক্স ওয়াই হয় ওপরে ওয়াই যোগ এক্স সমান সমান 2, বা এক্স ওয়াই ওদিকে চলে গেলে গুণ হয়ে যায়। তাহলে এখানে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই, এদিকে 2xy। ওকে, আচ্ছা এইবার দেখো
খুব এখানে ইন্টারেস্টিং জিনিস, এক্স প্লাস ওয়াই তার মানটা কিন্তু আমরা জানি 2, তাহলে এখানে 2 লিখে দেবো, আর এদিকে 2xy পড়েই আছে আমাদের। আচ্ছা, এই 2টা যদি এদিকে আসে তাহলে 2/2 কাটাকুটি চলে যায় 1, আর এদিকে xy, তাহলে xy এর ভ্যালু আমরা কি পেলাম, xy হচ্ছে 1। আচ্ছা, এরপরে অঙ্কটা কি করে করব, এরপরে যদি আমরা ধরো আমাদের বলেছে এই মানটা বার করতে, দেখো এটা আমরা কি করে বার করব, হোল কিউব করব। আচ্ছা, হোল কিউব করলে একটা সূত্র পড়ে তো, সমান সমান দিয়ে সূত্রটা লিখে দিই। সূত্রটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি। আশা করি তোমাদের এখানে কোনো অসুবিধা নেই, এটা পুরো সূত্রটা লিখেছি a প্লাস বি তার হোল কিউবের। আচ্ছা, এবার যদি তোমরা দেখো বা দিয়ে এটাকে সমীকরণ সমাধান করব। এই যে এই পোর্শনটাকে আমরা এদিকে আনবো, কেন আনবো, কারণ দেখো আমাদের উত্তরের এইটুখানি শুধু জানতে চেয়েছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে ওইটুখানি রেখে বাদ বাকিটাকে এদিকে আনলে এগুলো সব মাইনাসে হয়ে যায়, আর তাহলে এখানে পড়ে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আচ্ছা, এইবার তোমরা যদি দেখো আমরা কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের মান কিন্তু জানি, সেটা হচ্ছে কত, 2, তাহলে এখানে আমরা 2 লিখতে পারি, তাহলে এখানে 2 তার হোল কিউব -3, আর এক্স ওয়াইয়ের মান আমরা এক্ষুনি বার করলাম কত, 1, তাহলে আমরা 1 লিখবো, আবার এক্স প্লাস ওয়াই মানে 2, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এখানে 3 × 2 8, আর এদিকে 3 × 2 6, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে আমরা কি পেলাম সর্বশেষে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান সমান 2। তাহলে আমাদের এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি, খুবই একটা সহজ অঙ্ক ছিল, আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় আর একবার প্রথম থেকে ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে। তো ডি নম্বর অঙ্কটা দেখো, আমাদের এইটা দেওয়া আছে, এখানে একটা ভ্যালু দেওয়া আছে, তাহলে এর ভ্যালুটা কি হবে সেটা জানতে চেয়েছে। তো খুবই সহজ অঙ্ক, দেখো এখান থেকে একটা আগে ভ্যালু বার করে নিই। কি করব, বাই 2x এটা করতে পারি, তাহলে একটা এখান থেকে ভ্যালু পেলাম যে x² - 1 = 2x। এইবার x² - 1 x, এই যে জিনিসটা আছে সেটাকে আরেকবার লিখে নিই, লিখে নিয়ে উভয় পাশে ঘন করে পাই, কি বলবো, উভয় পাশে ঘন করে পাই, একদম সহজ নিয়মে তোমাদের শেখাচ্ছি। তাহলে উভয় পাশে ঘন করলে তাহলে কি হবে, x² - 1/x, এই পুরোটার কিউব হয়ে যাবে, আর এখানে 2 তার কিউব হয়ে যাবে, তাহলে এখানে কি পেলাম, x² - 1 তার কিউব আর x তার কিউব, আর এখানে 8। তাহলে এখানে যদি বা দিই, এগুলো কিন্তু সমাধান হচ্ছে, তো এটা দেখো একটা সূত্র পড়ে গেছে, a - b তার হোল কিউবের সূত্র। তাহলে যদি a - b হোল কিউবের সূত্র কি ছিল, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab a মাইনাস বি, এই সূত্রটা ছিল, আর নিচে কত আছে, এক্স কিউব সমান 8। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছ। ঠিক, এবার পরের লাইনে দেখো, তাহলে এটা 6 হয়ে যায়, x⁶, এটা 1, 3x², আর এখানে দেখো এই যে x² - 1 এর একটা ভ্যালু কিন্তু আমরা আগে বার করে নিয়েছিলাম, কত ছিল, 2x, তাহলে এখানে আমরা 2x বসিয়ে দেবো। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছ যে 2x কি করে হলো, আমরা এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, নিচে x³ সমান কত, 8। আশা করি এই অবধি বোঝা গেছে। এবার দেখো পরের পেজে, তাহলে কি করব, এখানে x⁶ - 1 - 6x³ সমান 8। এই যে 6x³ কি করে এলো, এই দেখো এই যে এখানে গুণটা করে 3 × 2 = 6, আর x² আর x গুণ করলে x³। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো এ কী করে হলো। আচ্ছা নেক্সট কি করব, আমরা এটাকে আলাদাভাবে লিখব, মানে x⁶ - 1 নিচে x³ মাইনাস 6x³। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এই জায়গাটা বুঝতে না পারলে একটা আমি বেসিক উদাহরণ দিয়ে দিই। এই দেখো এখানে যদি তোমরা তাকাও, তাহলে ধরো a + b বা ab, তাহলে এটাকে এরকম আলাদা করে কিন্তু লেখা যায় যে ab + b/ab। এটা তোমরা যখন করবে আবার তখন কিন্তু আবার এই আগের অবস্থায় ফিরে যাবে, কোনো রকম মানের কিন্তু পরিবর্তন হয় না। তো ঠিক এখানেও সেরকম করেছি। এবার দেখো উপর নিচে কাটাকুটি যায়, x³ তাহলে কি হলো, x⁶ - x³ পড়ে থাকলো আমাদের 6, আর এদিকে 8, তাহলে
এক্স প্লাস 6 মাইনাস 1 এক্স কিউব, 6 দিকে গেলে কত হয় 14। এটাই আমাদের উত্তর, এটাই বার করতে হতো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নম্বর অঙ্কটি আমাদের দেখে এটা আছে, এটা খুবই সহজ অঙ্ক, এটা কিছুই করব না, এটা উভয় পাশে ঘন করে পাই। কি লিখব? উভয় পাশে ঘন করে পাই, এই কথাটা লিখব। তাহলে কি হবে? পুরোটার ঘন করতে হবে, মানে এক্স প্লাস 1/x তার কিউব, আর এদিকে 5 তার কিউব। আচ্ছা, এই যে পুরোটা, এটা দেখো একটা সূত্র পড়ে গেছে। কি সূত্র? সেই a প্লাস বি তার হোল কিউবের সূত্র। সূত্রটা কি ছিল? a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি সমান সমান 125, বা এক্স কিউব প্লাস, পরের লাইনটা করছি। আচ্ছা, এখানে দেখো এই যে ওপর নিচে এক্স এক্স কিন্তু কাটা চলে গেল, তাহলে কি পড়ে থাকলো 3। আচ্ছা, এইবার দেখো এক্স প্লাস 1/x, এটার কিন্তু প্রথমে একটা মান বলে দিয়েছিল, এটা মানে কি 5। তাহলে আমরা এইটা না লিখে এর বদলে কি লিখতে পারি? 5। তাহলে 5 বসিয়ে দিই, আর এখানে পড়ে আছে 125। তাহলে এক্স কিউব প্লাস 1/x কিউব প্লাস 15, 125। আচ্ছা, 15টা ওইদিকে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে, তাহলে পরের লাইনে বিয়োগ করে দেবো। 15 বিয়োগ দিলে কত হয়? একবারে লিখে দিলাম 110। আশা করি অঙ্ক বোঝা গেছে। চলো এবার পরের অঙ্কটা করা যাক। এইবার আমরা করছি এফ নম্বরের অঙ্কটা। তো এফ নম্বরের অঙ্কটা যদি দেখো এরকম আছে। আচ্ছা, এই অঙ্কটা আমি স্টার দিয়ে দিলাম, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে। এখানে কি করব? এখানে বলেছে এক্স সমান সমান যদি ওয়াই প্লাস জেড হয়, তাহলে এর ভ্যালু বার করতে হবে। তা কী করে বার করব? দেখো একদম সহজ, উভয় পাশে ঘন করে পাই। আবারও লিখব, উভয় পাশে ঘন করে পাই। তারপরে এক্সের কিউব করে দেবো, ওয়াই প্লাস জেড তার কিউব করে দেবো। তাহলে এখানে এক্স কিউব থাকলো, বা আচ্ছা এখানে এখানে কি হলো? এ প্লাস বি তার হোল কিউবের সূত্র আবারও পেয়ে গেলাম। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। আচ্ছা, এখানে দেখো এক্স সমান সমান ওয়াই প্লাস জেড, তাহলে ঠিক উল্টোটাও তো হয়, ওয়াই প্লাস জেড সমান সমান এক্স, এটাও তো বলা যায়। তাহলে আমরা এখানে এক্স লিখতেই পারি। তাহলে বা এক্স কিউব সমান সমান ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3yz ইন্টু এক্স। এবার দেখো এটাকে অ্যারেঞ্জ করি, ঠিক আছে, ঠিকঠাক করে সাজাই। দেখো কি দাঁড়ায়, কিউব প্লাস জেড কিউব প্লাস 3xyz, এক্সটাকে আগে নিয়ে নিলাম। এবার দেখো আমাদের জানতে কি চেয়েছে? ওয়াই জেড আর 3xyz, দেখো আমাদের চলে এসছে, এটা মাইনাসে আছে। তাহলে আমরা এদিকে সমান সমানের এদিকে আনি, তাহলে সমান সমান বাম দিকে যদি নিয়ে আসি, তাহলে কিন্তু প্রত্যেকটার আগে এসে মাইনাস হয়ে গেল, আর ওইদিকে সমান সমানের কী পড়ে থাকলো? 0। এটাই উত্তর। এটা অঙ্কটা খুবই সহজ, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় কিন্তু আসে। চলো এবার নেক্সট অঙ্ক করা যাক। তো এবার করা যাক জি নম্বরের অঙ্কটা। জি নম্বরের অঙ্কটা দেখো এরকম একটা মান দিয়েছে, আর বলেছে তাহলে এটা বামপক্ষ আর ডানপক্ষ প্রমাণ করে দাও। আচ্ছা, বামপক্ষ আর ডানপক্ষ আমরা এখান থেকেই প্রমাণ করতে পারবো। কী করে প্রমাণ করব? দেখো খুব সহজেই কিন্তু করা যায়। এখানে লিখবো এক্স প্লাস ওয়াই সমান সমান, হ্যাঁ না, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। বা আচ্ছা, এখানে আমরা এবার করব উভয় পাশে ঘন করে পাই, ঠিক একই নিয়মে। তাহলে আমাদের পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না, একই নিয়মে যদি বেশিরভাগ অঙ্ক করতে পারি। আর এদিকে এম ভাই তার হোল কিউব হয়ে যাবে। আশা করি যেটা বুঝতে পেরেছো, উভয় পাশে তার ঘন করেছি। আচ্ছা, এরপরে দেখো এটা সূত্র পড়ে গেছে, সেই আমাদের একই সূত্র, এ প্লাস বি তার হোল কিউব। তাহলে সূত্র কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি। আর এদিকে কি পেলাম? এদিকে পেলাম এম কিউব এক্স কিউব ওয়াই কিউব। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবার দেখো এই যে এক্স প্লাস ওয়াইটা আছে, ঠিক আছে, এই যে এই জায়গাটায় যদি তোমরা তাকাও, তাহলে দেখবা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, দেখতে পাচ্ছ?
এই যে জায়গাটা আছে এই সম্পূর্ণটার কিন্তু মান বলে দেওয়া ছিল। দেখো তোমরা অঙ্কের আগে এই দেখো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান এম, তাহলে এই পুরোটার বদলে আমরা লিখতে পারি এম, তাহলে এখানে লিখে দাও শুধু, তাহলে এক্স প্লাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে 3 ইন্টু এম। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে না, তাহলে এম কিউব এক্স কিউব ওয়াই কিউব। আশা করি বুঝতে পেরেছো। দেখো বামপক্ষ ডানপক্ষ সমান হয়েছে, তাহলে সুতরাং লিখে দেবো বামপক্ষ সমান সমান ডান পক্ষ। আচ্ছা এই অঙ্কটি আরেকটি অন্য নিয়মেও করা যায়, যেহেতু আমরা ঘন করে করছিলাম প্রতিটি অঙ্ক, তাই একই নিয়মে করলে যেহেতু আমাদের অঙ্কটা অনেক সহজ হবে, যে আমাদের অনেক নিয়ম বা অনেক পদ্ধতি মাথায় রাখতে হবে না, তাই উভয় পাশে ঘন করে এইভাবে করালাম। এছাড়াও অঙ্কটি করা যায় অনেক শর্টকাটে, তো তোমরা যারা করতে চাও তো তাদের জন্য আমি করিয়ে দিচ্ছি অল্টারনেটিভ নিয়ম, এই জি নম্বর একই অঙ্কের একটি অন্য পদ্ধতি। আচ্ছা অঙ্কটা আরেকবার লিখে নিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা এখানে আমরা মান ধরে অঙ্কটা করেছিলাম উভয় পাশে ঘন করে, যাতে আমাদের পদ্ধতি পরিবর্তন না করতে হয়। আচ্ছা এবার আমরা এখানেই বামপক্ষ ডানপক্ষ ধরে অঙ্কটা করব। ধরো বামপক্ষ লিখলাম, তারপরে বামপক্ষটা লিখব কি আছে, এই তোমাদের এইটা আছে বামপক্ষ, এটা সমান সমান যদি ডানপক্ষ উত্তর বেরোয় তাহলে শেষে লিখতে পারি বামপক্ষ সমান সমান ডানপক্ষ প্রমাণিত, তাহলে ওটাই এখন চেষ্টা করব। তাহলে এখানে সমান সমান দেবো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3। আচ্ছা দেখুন এখানে এম দিয়েছে, এম এর মান আবারও আমরা জানি এই যে এইটা এম সমান সমান এই পুরোটা হবে, তাহলে এম এর জায়গায় লিখে দেবো এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই। আচ্ছা এইবার দেখো এটা একটা সূত্র পড়ে গেল না, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, কার সূত্র, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের একটা সূত্র পড়লো, তাহলে এ প্লাস বি যদি আমরা মান এখানে বসিয়ে দিই তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা এখান থেকে দেখো আমরা কিন্তু এ প্লাস বি এর মান বার করতে পারি, কি করে, ঠিক আগের মতো, তাহলে এম বাই এক্স ওয়াই, তাহলে এখানে লিখে দেবো এম বাই এক্স ওয়াই তার হোল কিউব, তাহলে কি পেলাম, পেলাম এম কিউব এক্স কিউব আর ওয়াই কিউব, তাহলে প্রমাণিত আমরা লিখতে পারি বামপক্ষ সমান সমান ডান পক্ষ, সুতরাং দিয়ে এখানে তোমরা লিখে দেবে। তোমাদের দুরকম নিয়মই দেখালাম, তোমাদের যেটা সহজ মনে হয় তোমরা সেইভাবে অঙ্কটি করতে পারো। চলো পরের অঙ্কে যাওয়া যাক। এইচ নম্বর অঙ্কটি দেখো তোমাদের কি দিয়েছে, 2x প্লাস 1/3x সমান সমান 4 হলে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান সমান 189, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা এখানে দেখো এখানে যে মানটা বলে দিয়েছে এই মান দিয়ে অঙ্কটা করা সম্ভব না, কারণ দেখো এখানে যদি আমি একটা লাইন তোমাদের করে দেখাই, তাহলে এখানে দাঁড়াচ্ছে 27 হচ্ছে 3-এর কিউব, ঠিক আছে, তাহলে 3x তার হোল কিউব প্লাস 1/2x এই পুরোটার কিউব, তাহলে আমাদের দেখো এখানে 3 আছে এখানে 2 আছে, তাহলে এই 2টাকে কি করতে হবে, এখান থেকে তাড়াতে হবে, তাহলে এই 2টা কি করে তাড়াবো, এই পুরোটাকে আমরা 3/2 দিয়ে গুণ করে দেবো পুরোটাকে। এবার দেখো যদি আমরা বাম পক্ষে কোনো কিছু দিয়ে গুণ করি তাহলে আমরা কি জানি ডান পক্ষেও সেটা দিয়ে গুণ করতে হবে, তাই এই পাশেও 3/2 দিয়ে গুণ করে দেবো, সিম্পল। তাহলে 3/2 ইন্টু 2x প্লাস ব্র্যাকেট তুলে দিচ্ছি 1/3x ইন্টু 3/2, আর এদিকে দেখো কাটাকুটি যায় 2 গুণে 4, তাহলে কত কত দাঁড়ালো 6, তাহলে এখানে এলো আমাদের 3x আর এখানে কেটে গেলে আসে 1/2x সমান সমান 6। তোমরা এটা পেয়েছো, দেখো মিলেছে। আচ্ছা এবার কি করব, ঠিক একই পদ্ধতিতে করি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হবে। উভয় পাশে ঘন করে পাই, পাশে ঘন করে পাই 3x প্লাস 1/2x তার হোল কিউব 6 তার হোল কিউব। তাহলে দেখো এটা শুধু সূত্র পড়বে, কি সূত্র, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। সূত্র লেখা যাক, তার হোল কিউব 3 ইন্টু 3x 1/2x, আচ্ছা x ফর্মুলায় ফেললাম। আচ্ছা 3টে 6 গুণ করলে কত হয় 216। নেক্সট তাহলে 3টে 3 গুণ করলে কত পাই আমরা 27x কিউব। আচ্ছা এখানে কত হবে 8x কিউব, তারপরে এখানে দেখো এই এক্স কেটে গেল,
তাহলে এখানে কত হচ্ছে 9/2। আচ্ছা এখানে দেখো 3x প্লাস 1/2x, এই যে এখানে 3x প্লাস তার একটা মান পেয়েছিলাম না, এই দেখো 6, তার একটা মান পেয়েছিলাম 6। তাহলে এখানে কি এটা লিখবো না, এর বদলে এখানে 6 লিখে দেবো, গুণ 6, কারণ এটা ব্র্যাকেটটা কিন্তু গুণ অবস্থায় আছে, সমান সমান 216। তাহলে এখানেও কাটাকুটি যাচ্ছে, 3 2 6। চলো পরের পৃষ্ঠায় যাওয়া যাক। তো দেখো পরের লাইনটা আমরা কি পেলাম, 27x³ প্লাস 1/8x³ প্লাস 27 সমান সমান 216। তাহলে এই 27টা ওইদিকে নিয়ে যাব, কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে করি, প্লাস x³ সমান সমান, এবার বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে 189। তোমরা যদি মুখে মুখে বিয়োগ করতে না পারো তাহলে রাফে করে দেখবে 189 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তাহলে কি লিখব, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কটা দেখো আমরা নিয়ে নিয়েছি। তাহলে এই অঙ্কে কি দিয়েছে, এখানে একটা মান বলেছে আর বলেছে এই মানটা কত হবে বার করো। তাহলে করি, তাহলে বা 2a মাইনাস 2/a সমান সমান, এখানে দেখো -1 হলো, +1 এদিকে আসলে মাইনাস হয়ে যায়। ওকে, আচ্ছা এখানে দেখো a³ আছে, a আছে, মানে শুধু a আছে, এর সাথে কিন্তু কোনো সংখ্যা বা ডিজিট কিন্তু নেই। তাহলে এখানে দেখো 2 এক্সট্রা আছে, 2টাকে আমাদের তাড়াতে হবে। তো 2টাকে আমরা কি করে তাড়াবো, আমরা উভয় পাশে 2/a দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রতিটার সাথে কিন্তু বামপক্ষে ডানপক্ষে 1/2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1/2 দিয়ে গুণ করছি, প্রথমে 2a কে, তারপরে বিয়োগ চিহ্ন 2/a ইন্টু 1/2, আর এখানে 1 ইন্টু 1/2। কারণ মনে রাখবে বামপক্ষে যদি কোনো কিছু দিয়ে গুণ করি তাহলে ডানপক্ষেও কিন্তু গুণ করতে হবে, শুধু গুণই নয়, যোগ বিয়োগ যাই করো বামপক্ষে করলে ডানপক্ষেও সেটা কিন্তু করতে হবে। নেক্সট দেখো কাটাকুটি যাচ্ছে, 2 2 কেটে গেল, তাহলে এখানে পড়ে থাকলো শুধু এ। আচ্ছা এখানে কেটে গেলে তাহলে থাকছে 1/a। আচ্ছা আর এখানে কি পেলাম, হাফ। তাহলে দেখো আমাদের মিলেছে, আমরা 2কে তাড়াতে পেরেছি। এবার কি, এবার সেই একই নিয়মে আমরা করব, উভয় পাশে ঘন করে পাই। আশা করি এতক্ষণে নিয়মটা মাথায় পুরো ঢুকে গেছে। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমরা একই নিয়মে করার চেষ্টা করছি, যাতে তোমাদের পরীক্ষার সময় ভুল কম হয়। (1/a) তার কিউব, আর এখানে -2 তার কিউব। আচ্ছা এইবার দেখো এইখানে আমরা সেই ফর্মুলা পেয়ে গেছি, কি ফর্মুলা পেয়েছি, a - b তার হোল কিউবের ফর্মুলা। তাহলে বা a - b তার হোল কিউবের ফর্মুলা কি, a³ - 1b তার কিউব, এখানে b আমার 1/a, ঠিক আছে, 3 ইন্টু a ইন্টু b, a - b, আর এখানে আমার কত হয়, কিউবটা যদি তুলে দিই 1/8 মাইনাস। আশা করি এইটুখানি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের লাইনটা করি, a³ মাইনাস 1/a³ মাইনাস, আচ্ছা এখানে দেখো a কেটে গেল, এখানে কত থাকলো 3। আচ্ছা a - 1/a তার একটা ভ্যালু আছে না, এই দেখো কত, এই মানটা আমরা তো বের করেছি, তাহলে কত, -1/2। তাহলে এখানে আমরা লিখে দেবো -1/2 সমান সমান -1/8। আচ্ছা তাহলে কত দাঁড়ালো, a³ মাইনাস 1/a³, এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, যদি ব্র্যাকেট তুলে দিই প্লাস 3/2 হয়ে যাবে, -1/8। এরপরে a - 1/a³, আচ্ছা এখানে সমান সমান দিয়ে এটা এদিকে নিয়ে যাই, তাহলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে -1/5 বিয়োগ -3/2, তাহলে এখানে এই ক্যালকুলেট করলে কি দাঁড়াবে, তাহলে এখানে ধরো আমাদের লসাগু 8 হচ্ছে, আর -1, আর এখানে হচ্ছে 12, তাহলে আমরা কত পেলাম, -13/8। ভগ্নাংশের যোগ বিয়োগ আশা করি তোমরা পারো, তাই আর এটা দেখালাম না। এবার দেখো আমাদের ছিল এই জিনিসটা, এখানে তো আমরা এইটুখানিকের মান তো আমরা বের করলাম, এই দেখো আগের পৃষ্ঠায় বার করলাম, a³ - 1/a³, এটার উত্তর কত বেরিয়েছে, -13/8। তাহলে এটা এখানে আমরা লিখে দেবো।
-13/8 + 2। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ, যারা পারো না তাদের জন্য একবার আমি দেখিয়ে দিচ্ছি শুধু কি করে করবে। এর নিচে কিছু নেই মানে লসাগু কত ধরবো? 1। তাহলে 8 আর 1-এর লসাগু 8ই হয়। 8 দিয়ে এটাকে ভাগ করবো, ভাগ করলে কত হয়? 1 হয়। সেই 1টা 13-এর সাথে গুণ, তাহলে কত পাবো? -13। আর এটা 8ই হয়, 8 দুগুণে 16, তাহলে +16। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এখানে কত হয়? -13 আর +16, তাহলে হয় 3/8। তাহলে উত্তর তোমাদের বেরিয়ে গেছে। এবার পরের অঙ্কে যাওয়া যাক। যে নম্বরের অঙ্কটে তোমাদের এরকম একটা মান বলে দিয়েছে আর বলেছে a + b + c = কত, সেটা জানতে চেয়েছে। এই অঙ্কটা খুবই শর্টকাট একটি পদ্ধতিতে একটি নতুন সূত্র, যেটা তোমাদের হয়তো বইয়ে নেই, সেটা আমরা ব্যবহার করে কিন্তু করতে পারি। সূত্রটা কি? একটু আমি এই সাইডে ব্র্যাকেটে লিখে দিচ্ছি। a³ + b³ + c³ - 3abc। তাহলে এটা হচ্ছে পুরোটা একটা সূত্র। a³ + b³ + c³ - 3abc = আমরা লিখতে পারি a + b + c s × a² + b² + c² - ab - bc - ca। এই সূত্রটা তোমরা নোট করে নিতে পারো। এই অঙ্কে কিন্তু এই সূত্রটা ব্যবহার করলে খুব অনায়াসেই অঙ্কটি হয়ে যাবে। দেখো কি করে করব। প্রথমে অঙ্কটা লিখি। a³ + c³ = 3abc হলো। বা এই 3abcটাকে যদি আমরা এদিকে আনি, a³ + b³ + c³ - 3abc এই পাশে কি পড়ে থাকবে? 0। কিছু নেই মানে 0 পড়ে আছে। তাহলে দেখো এই যে আমার এটা মিলেছে না, তাহলে এই সূত্র কি? এই পুরোটা আমরা লিখতে পারি। তাহলে লিখে দিই। তাহলে কি এক্ষুনি সূত্র শিখলাম, এই পুরোটা সূত্র কি? a + b + c * a² + b² + c² - ab - bc - ca ব্র্যাকেট ক্লোজ = 0। ওই পাশে তো 0ই পড়ে আছে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। এখানে কিন্তু গুণ অবস্থায় আছে। আচ্ছা, আমাদের কি বার করতে দিয়েছে উত্তর? শুধু এবিসি। তাহলে আমাদের শুধু এইটুখানি দরকার, এটা তো দরকার নেই। তাহলে এটা এর সাথে গুণ অবস্থায় আছে। যদি আমরা ওদিকে দিয়ে তাহলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে a + b + c = 0/a² b² + c² - ab - bc - ca। এরকম হলো। তাহলে 0 দিয়ে কোনো কিছু ভাগ করলে উত্তর কত হয় তোমরা তো জানো। তাহলে উত্তর দাঁড়ালো আমাদের 0। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এখানে দেখো তোমাদের দুটো মান বলে দিয়েছে আর অঙ্ক বলেছে m² + n² * m³ + n³ এই অঙ্কটি খুবই সহজ। এই দুটো সূত্র ফেলে দিলেই কিন্তু অঙ্কটি মিলে যাবে। তাহলে এখানে সূত্র a² + b² এর সূত্র কি? a + b তার হোল স্কোয়ার - 2ab ব্র্যাকেট ক্লোজ। যেহেতু গুণ অবস্থায় আছে তাই পরেরটা ইন্টু, তাহলে এখানে আছে a³ + b³ তার সূত্র কি? a + b তার হোল কিউব - 3 * ab a + b। তাহলে এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করেছি? এখানে ব্যবহার করেছি a³ + b³ এখানে পাশে তোমাদের সুবিধার জন্য লিখে দিই একবার। a³ + b³ এটার সূত্র কি? a + b তার হোল কিউব - 3ab a + b। এটা কিন্তু পুরোটা সূত্র। তাহলে a³ + b³ = a + b তার হোল কিউব - 3ab * a + b। ঠিক এখানেও তাই লিখেছি। এবার দেখো আমরা তো মান জানি। তাহলে m + n এর মান কত? 5। তাহলে ওখানে 5 লিখে দেবো, 5² আর m * n এর মান কত? 6। এখানে 6 লিখে দেবো। আচ্ছা, এবার এখানে m + n আবারও 5-এর কিউব। আচ্ছা, এখানে 3mn কত? 6 × 5। 5² কত হয়? 25 আর 6 দুগুণে 12। তাহলে 25 থেকে 6 12 আর এদিকে ইন্টু 5-এর কিউব কত হয়? 5 × 5 = 25 আর 25 × 5 = 125। আচ্ছা, এদিকে দেখো 5 × 6 = 30 আর 30 × 3 কত হয়? 90। তাহলে 25 থেকে 12 বিয়োগ দিলে কত হয়? 13। আর 125 থেকে 90 বিয়োগ দিলে কত হয়? 35। তাহলে এখানে কত উত্তর বেরোলো? 455। শেষ। এটাই অ্যান্সার।
আশা করি বুঝতে পেরেছ, এখানে দুটি সূত্রর ব্যবহার হয়েছে। তাহলে এই যে তোমাদের পাঠ্য বই ক্লাস 8-এর কোষে দেখি 5.2 এর 2-এর আজকে এ থেকে কে অবধি সম্পূর্ণ অঙ্কগুলো করিয়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। বেশিরভাগ অঙ্কই একই নিয়মে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে কোনো রকম সমস্যা না হয়। এরকম যদি আরও ভিডিও প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট করো, তাহলে এরকম অঙ্কের আরও ভিডিও তোমাদের দেয়া হবে। আর ভালো লাগলে একটি লাইক করো। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।